একটি কিউট প্লেটে আজকে দানিশার প্লেটারটা রেডি করে ফেললাম দুপুরের। আর সকাল সকাল আজকে কি করছি তা নিয়ে আজকে ভিডিওটি থাকছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালে উঠে নাস্তা বানিয়ে ফেললাম। নাস্তা বানিয়ে আবার কোচিংয়ে গিয়েছিলাম, তাই কিছু পরোটা আমি ছেঁকে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এসে আবারও গরম গরম ভেজে পরিবেশন করলাম। আমার মেয়েরা আবার গরম গরম খেতে খুব ভালোবাসে। এই তো নাস্তা খাওয়া হলো, মেয়ে আর আমি খেলাম। আর সকালে আজকে রান্না করব। এখানে ভেন্ডি কেটে রেখেছি আর কাঁঠাল দানা কেটে রেখেছি। আর কাঁঠাল দানা দিয়ে ভেন্ডি কিন্তু পাতুরি ভালোই লাগে। আজকে প্রথম রান্না করছি, আমি খেয়েছি কিন্তু নিজে রান্না করিনি। এই তো এখানে ময় মশলা দিয়ে সব কষিয়ে নিলাম, হলুদ মরিচ ধনে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। আর সাথে এখন ঢেঁড়সগুলো সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নেব। রান্নাটা একেবারেই সিম্পল, আমি কোনো রেসিপি এই জন্য করিনি, হালকা পাতলাই রেসিপিটা করছি। যেহেতু আমি কুকিং আর কি ব্লগিং নিয়েই কাজ করি, যেহেতু আপনাদের সব সময় আমি রান্নাবান্নারই ভিডিও দিয়ে থাকি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন। এই তো বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরকম মাখো মাখোই রাখবো, কেন যেহেতু পাতুরি রান্না করব। আর আজকের গ্যাসের যে অবস্থা সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে এতটুকু গ্যাস, এই গ্যাসের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করেছি। তাই আজকে শুধু ডাল আর এই ঢেঁড়স পাতুরিটাই করেছি। আর কালকের ছিল মাংস, ওই মাংসটা দিয়েই এখন দানিশার প্লেটারটা রেডি করে ফেললাম। সামান্য ভাত আর ঢেঁড়স পাতুরি আর সাথে মাংস। আর দানিশা আবার ডাল খাবে না, তাই ওর প্লেটারটা রেডি করে আমি ওকে খোঁজাখুঁজি করছি ও কোথায়। এখন দেখি এসে ও বৃষ্টি হচ্ছে বাহিরে, তার জন্য ওর বাবা বাহিরে গিয়েছিল, ছাতাটা আর কি খাটের ওপরেই মেলে দিয়েছিল শুকনোই। ও ওটার ওপরে ওড়না দিয়ে কি সুন্দর ঘর বানিয়ে লুকিয়ে আছে। কিন্তু এই কাজটা আচ্ছা আপনারা কে কে করতেন ছোটোবেলায়? আমার তো দেখে একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমিও কিন্তু এরকম করতাম। তাই এখন বলছে আম্মু এই যে আমি তো আবার ওকে নিয়ে একটু হাসাহাসি করলাম। এখন বলছে আম্মু এখানে আমার প্লেটারটা দিয়ে দাও, আমি আজকে আমার ঘরে খাবো। তাই আর কি করার, ওর মর্জি মতোই দিয়ে দিলাম। ও এখন বসে বসে খাচ্ছে, বললাম উঠে বসে খাও। এই তো খাওয়া দাওয়া হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি পাশে থাকবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার অন্তরা ডলিস কিচেনে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে একটু ঘুরে আসবেন। তাহলে এখানে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।